إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والذاكرين الله والحافظين لفروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال عليه الصلاة والسلام: مثل الذاكر في الغافلين كمثل الحي في الأموات، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, মুরব্বী হুজুরাত হল, দিন দরদি যুবক ভাই বন্ধু হল, আর মাইকের আওয়াজ যতদূর যাইতেছে পর্দা নিশি মা বই হল, সমস্ত দিন তো কিয়া রাত 10:30 হয়ে যান আপনার আওয়াজ নসিহত শুনতে আসেন। আর এখন লাস্টর ফালা আমার পড়ছে, আমি আপনাকে ধরে জুলুম করতাম নাই। আমরা হয়তো খাওয়া দাওয়া করি আইয়া ওয়াজ হাজিরি দিছি, আপনারা খাওয়া দাওয়া বাকি রয়েছে। গতিকে একদম মখতসর হিসাবে 2-4 কথা আল্লাহ তৌফিক দিন দেন। আপনারা দোয়া চাইয়া পেশ করিয়াও আমি আপনারা বদুয়া নিতে চাইয়ার না, যেন আখাইয়া রাখিয়া বদুয়া দিতা কোন সুরত ছেলে অকল বাড়িঘর গিয়া লই দিতা। সামান্য সময় লাগিয়া তো কষ্ট হইতো না। এখন আমরা গ্রামাঞ্চল সাধারণত ওয়াজ নসিহত হইলে মা বই নকলের একটা জমা থাকে কিছু ওয়াজ ঘন্টা, আর শুনই ন। গতিকে আমি অকলটা মিলাইয়াও মারি দিয়া সংক্ষিপ্ত ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত একবার সাহাবিয়াত অর্থাৎ যেগুলো বেটি নকল নবীজির আতো সামনে সময়ে মুসলমান হইছেন, তান্তানার এক জমা খাইয়া নবীজির কাছে একটা আবেদন জানাই। আবেদনটা হইল, আইয়া কইলা বেটিনকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমের যত আয়াত হল নাযিল করছে, সব আয়াত আলী বেটাইন করে ডাকিতে যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বেটাইন হল যেগুলো ঈমান আনছো, ঈমানদার বেটাইন তো হলে আলী ডাকিছেন আল্লাহ। কোরআন শরীফ 89 ডাক আছে, আলী বেটাইন করে ডাকিছেন 89 বার। কিন্তু আমরারও তো একটা বাড়ি আল্লাহ ডাক দিয়া কিছু হই না। এই দুঃখ মনো যে হালি বেটাঙ্গের কথা হই না আল্লাহ কোরআন শরীফে 89 জায়গা থাকছেন কইয়া, আমরা তার কোনো নাম নাই। আমরা যেটা ইবাদত বন্দেগী করিয়া এটা আল্লাহর দরবারে কবুল ও না না। এই আবেদন লইয়া আইলা নবীজির গেছে। আসলে তো কান্দেনিকান বুঝছেন না যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিতার লগে আলি বেঠাইন করে ডাকুন, বেঠিন করে ডাকুন না। এর 1 নম্বর কারণ হইল যে বেঠিন তোরে ডাক দেওয়া খানো পর্দার খেলাফ। বেঠিন তোরে ডাক দেওয়াও পর্দার খেলাফ। বেঠিন তোর নাম লওয়া আদবর খেলাফ। আজকা কোরআন শরীফের মধ্যে কোন বেটিনটোর নাম পাইতায় না সিওয়ায় মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা। মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর কোন বেটিনটোর নাম কোরআন শরীফে নাই। এর খালি যে বেটি হিসাবে নাম ইনো দিয়েছেন আল্লাহ এই কারণ না। এর কারণ হইল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ নাই। ঈসা আলাইহিস সালাম খার পুয়া ইকান তো হওয়া লাগবো। ও হইতে আল্লাহ বলছেন ঈসা ইবনে মারইয়াম, মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি তার বাপ থাকতা তো আও নামও আইলো না, যেহেতু আল্লাহ তানে বিনা বাপে পয়দা করতেন, মার গর্তাকেও শুধু আইসেন তাই। গতিকে ও এক জায়গাতে এর নাম। আরো তো বহুত নবী হল, ইমরাতু নূহ, ইমরাতু লূত, ইমরাতু ফিরাউন, ইমরাতুল আজিজ,
নূহ আলাইহিস সালামর বেটি, লূত আলাইহিস সালামর বেটি বউ, ফিরআউনের বউ, আজিজে মিসরের বউ নাম লইছেন না আল্লাহ। এতে বুঝা গেল বেটিন এত লুকাই জিনিস যে তারা সমস্ত শরীর কাপড় চুপড় আওয়াজ সকলটা লুকায়, ইহা তোকে আরেক বেটায় যে নাম লইতায় আওখানো লুকায়। আল্লাহ নূহ আলাইহিস সালামর বউর নাম জানেন না নি? তো খুলতে আছে, কিন্তু আল্লাহ আমরা আদর শিক্ষা দিচ্ছেন কোরআন কারীমের মধ্যে যে বেটিন তোর নাম লইও না। আজকাল ওজন বুটো দাঁড়াইলা আর পোস্টারে লেখিলা নাম জিন্দাবাদ হইলা, এটা ইসলামী তরিকার খেলাফ জিনিস। বেটিন তোর নামও লইতায় না। আল্লাহ হইতাই নূহ আলাইহিস সালামের বউ, লূত আলাইহিস সালামের বউ, ফিরআউনের বউ, আজিজে মিসরের বউ। এই মর্মটা সাহাবিয়া তখন বুঝছেন না। বেটিন তোর নাম লওয়া পর্যন্ত তারা পর্দার ভিতরে নাম লিখে। আমরা আর এখন তো সাধারণত দেখা হতো অতি দিন আইসে নানি, বাড়ির তো আপনার বিয়ে নাই, রোদ নাই, গাছপালায় উঠানো বেরিলেইল, সেবা দিলেইল। এখন বেটিন তো গুছল টুসল করিয়া শাড়ি নিয়া হো বারে বেড়াত মেলিয়া দিলেইলা, ফেটিকুট মেলিয়া দিলা, ছায়া মেলিয়া দিলা। এটা ইসলামী তরিকা না, এটাও পর্দার খেলা। বেটিন তোর খাবার সুবরও কিতা হইতো। একান্ত আল্লাহ, একান্ত কোরআন শরীফ থেকে দলিল দিলাম আপনার করে যে আল্লাহ বেটিন তোর নামও লইটা না। নাম যারা লইটা না, এরার শরীর, এরার মাক কথা, এরার খাপড় চুবর সব কিছু পুরুষ হলোর চক্কের আড়ালে, ওটার নাম হইল পর্দা। তো এই সাহাবিয়া তকলে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই মনসা বুঝছেন না যে কিতার লগে তোমার নাম লইয়া হই না, তুমি তাই নিল্লা বেটাইন তোরে হইলে অটোমেটিক বেটি নামাই যায়। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, বেটাইনতে বেটিন তোরে চালাইতায়। এখন আমরা রইছে বেটিনতে বেটাইন তোরে চালাইতা, কোরআনি তালিমের উল্টা, শিক্ষার উল্টা। গতিকে এই কথা আমরা বুঝা লাগবো, খেয়াল করা লাগবো যে আমরার সমাজ নির্ভর করে বেটিন তোর উপরে। দুনিয়াদার হলে কইন এক বেটি তুমি শিক্ষিত দেও, আমি তোমারে এক গোষ্ঠী এক গাঁও হলতারে শিক্ষিত বানাইয়ে দিলে কইন না। আমরা মূল্যায়ন যদি নিকান হই এক বেটি দিনদার দেও, আস্তে এক দেশ দিনদার বানাইয়ে দেখাই দিই। মিশারি কথা, হ্যাঁ হ্যাঁ, এক বেটি পর্দা আলা দিয়া দেও তুমি চাই উপহার, তাহলে আমরা কিতা দিব? আমরা ওলা এক দেশ আবাদ করাই দিই। বা শান্তি হুজুর রহমতুল্লাহ আলাইহি মা কত বছর, 12 বছর রোজা ধরছেন তো না, বাড়াইছেন খেয়ে আহমদ আলী বাড়াইছেন, এমনি বাড়াই গেছেন। এখন ঈদ এমনি বানাইতায় ফরমা যদি দেখা হয় ঈদ সিদ্ধ হইয়া বাড়াইব। বৈজ্ঞানিক বারো আর আলিম বারো, কুতবুল আলম বারো, পীর বারো, মুহাদ্দিস বারো, মুফাসসির বারো, সকলো ফরমা দিয়ে বাড়াইতে লাগবে। আনা ফরমায় সব বাড়াইতে পারবা। আনা ফরমায় তো ইলা, আনা ফরমায় মাত্র আদম আলাইহিস সালাম, সকলো ফরমা দিয়ে রাখা লাগবে। কি ফরমাই কান যদি দেখা হয়ে যায়, ঠেলা হয়, ঈদ সিদ্ধ হইবার কোনো লাইন আছে এখান কোনো বলা করে বুঝছি। তো ঠিক তেমনি ভাবে আমরা সমাজও যদি মা বই নকল তেড়া হয়ে যায়, এই তেড়ার ফরমাতটা কি সিধা ঈদ কখনো ভাবি না। যত অলি আল্লাহ দুনিয়া গুজরিয়া গেছেন, সব অলি আল্লাহ হলোর ইতিহাস পড়িয়ে দেখবা যে অলি আছেন তার বাপর দিনদারির থেকে মার দিনদারি বেশি। বাপর দিনদার তখন, কিন্তু তুলনা করলে বাপ যতক্ষণ দিনদার এর থেকে আরো বেশি দিনদারি খান মার। এর লাগি তো ফরমা সিধা টাকার কারণে ঈদ সিধা বাড়াইছে, ভালো বাড়াইছে। আজকে আমরা এই জিনিসটা একেবারে জলাঞ্জলি একেবারে নাই, শেষ হইতেছে। গতিকে এই বেটিনতর এই যে মনের আশা নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত সাহাবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আমরা আল্লাহর নাম লই না। ও আল্লাহ ইজমালি ভাবে এক আয়াত করিমা নাজিল করলা
যে তুমি তাইন যে খরা তোমার তান্ডে নাম লইয়া ডাকিয়া তোমার তান্ডে কিছু হই না, তুমি তাইন বেটাইন করে বেটা হইয়া দিছি, ওখানে তুমি তাইন আমল করতায়, আর যদি আমল করিলাও তো বেটাইন গেলা দুনিয়া আখেরা তো কামিয়াব বনবা, তোমার তাইনেরও সেম খাম, সমান খাম। হ্যাঁ, একটা খাম হইয়া থাকছে যে বেটাইনকে যেভাবে সেভাবে চলাফেরা করতে পারেন, সামান্য একটা পর্দা নাবিক থেকে লইয়া আটু পর্যন্ত গুড়া রাখিয়া যদি কেউ কি ফর্দায় করিয়া চলি যায়, ও বেটা চলি যেতে পারবো, কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি তো লুকাইয়া রইতায়, তোমার তানোর আওয়াজ লুকাইয়া রইতো, তোমার তানোর খাবার লুকাইয়া রইতো, তোমার তানোর হকলটা সর্বসর্বা লুকাই রইতো, তো ওখানটা তোমার তানোর লাগে বেশি জরুরি। নমাজ বেটাইন তোর কোনোদিন ছাড় আসেনি, যত সময় হুশ আছে উবাইয়া পড়ো, পারো না বইয়া পড়ো, বইয়া পারো না ফুটিয়া পড়ো, ফুটিয়া পারো না খরটে পড়ো, খরটেও পারো না ইশারা ইশারায় মারো, যত সময় হুশ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বেটিন তোরে নমাজও ছাড় দিছেননি, রোজা ছাড় দিছেননি, কিছু হজও ছাড় দিছেননি, দিছেন। কিন্তু পর্দার কোন সময় ছাড় আসেনি বেটিন তোর, পর্দার ছাড় নাই। কতদিন নমাজ পড়িও না তুমি, তাই একেবারে মাপ। রোজা মাস তুমি যেন কতদিন রোজা রাখিও না, বাদে যেদিন বাকি দিন আয় ওদিন সেও রোজা রাখিলেই কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিবি সাহেবানী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো রমজান আইলে তানো রোজা বন্ধা করতে কতদিন, তো তাই কইতা যে রমজান তো রোজা ধরতাম পারলাম না, এখন রমজানের পরেও মাস, পরের মাস কথা করতে 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 বাদের শাবান আইও, আগর রমজানের রোজা ঘুরাইতাম পারে, খোঁজা আদায় করতাম পারছি না। ও কারণে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহিদার কারণে, মানে যে বেমুনাসিবি বকিলা আমি রোজা রাখতাম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রইতা, ওই কারণে তাই দেরি করি একেবারে বাদর শাবান নিয়ে রাখতাম, এর বাদে তো রমজান আইবে। কতখান ছাড় দিছে মা বই নকলরে, কিন্তু পর্দার এক ব্যক্তি বরাবর ছাড় নেই। এই বেপরদিগির কারণে একমাত্র সমাজের মূল বুনিয়াদ, মূল ফাউন্ডেশন আর মূল যে নাম্বার ঈদ দেখা হরে হযরত মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি তার ওয়াকিয়া রসুল, তাই যে সময় ছোট ছিল মা তো দুধ খাবাইতা, কিন্তু কোনো দিন দুদিন আনা অজু করিয়া দুধ খাবাইছি না পুরা। যে সময় খান্ডিকটা দুধ খাবাইবার জরুরত পড়ে, অজু থাকলে তো খাবাইলাও, আর যখন অজু নাই বইলা অজু আগে করতা, করিয়া যাওয়ার বাদে দুধ খাবাইতা। এই আমরা মা বই নহলার দিন দেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে যে আয়াত আপনারা সামনে তিলাওয়াত করছি, এই যে মা বই নহল সাহাবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার যে মনের দুঃখ যে আমরা নাম লই না, ও আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াত বেটাইন করেও হইলা, বেটিন করেও হইলা। এক নম্বর হইলা ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ইসলামর খাম করনে वाला বেটাইন আর ইসলামর খাম করনে वाला বেটিন, ও তো দুগুলো রে হামাইলা বেটিনও কইছে। হ্যাঁ, ইসলামর খাম করনে वाला বেটাইন আর ইসলামর খাম করনে वाला বেটিন, সব সমান খাম। ইসলামর খাম সব সমান না, ইসলাম খারে হয়, ইসলামর খাম কিতা এখানে বুঝা লাগবে না। আমরা ইসলাম হইল ও কথা إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইল, ও ইব্রাহিম তুমি মুসলমান হয়ে যাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম কইলা قال أسلمت لرب العالمين, আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডর মালিক যে কান হুকুম গর্দনা বাতিয়া লইবার লাগে থাই জানি। ইসলামর খাম করনে वाला বেটাইন আর বেটিন তোর মতলব হইয়া থাকছে ও কথা যে আল্লাহ যে হুকুম দিছই কোনো চুচেরা না হইয়া গর্দনা ফাটাইয়া কি হুকুম রেখা আমল করার নাম হইয়া মুসলমান। এখন আমরা বাসাইয়া দেখি আমরা কত বড় মুসলমান,
মুসলমান কইবার লাখ আসিনি রইছিনি খান মানিয়া সৎ খান মানিয়া সুজা হতায় বলদর খান্ড জেলা আপনার জুয়াল তোলা হয়, জুয়াল তোলার বাদে বলদের মোড়ামুড়ি করেনি 8টা পর্যন্ত আর 12টা পর্যন্ত আয় তো তো ঠিক তেমনি ভাবে আমরা মুসলমান হয়েছি এর মতলব আল্লাহ যত হুকুম দিলেন সব গর্দনা হাতিয়া বেটাইনটাও লওয়া লাগবে বেটিনটাও লওয়া লাগবে। ও হইলাম আমরা মুসলমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতা যে তোমাদের ধর্ম হইল তোমাদের বাপর ফৌজদার ধর্ম ইসলাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরা নাম মুসলমান রাখিয়া গেছে। তানি আল্লাহ হইলা তুমি মুসলমান হও, তাই মুসলমান হইলা। আর মুসলমান হইলা নাম রাখলা আমরা এই সময় দুনিয়ায় নাই হইলা আমার আওলাদ তাকিয়া আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী আইবা। আর তানে যারা মানবা তার উম্মতি হল এরা নাম আমি তুইয়া গেলাম যে মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে প্রায় 60,000 বছর আগে আমরা নাম তুইয়া গেছেন যে আমরা মুসলমান বলি। তো এই ইসলামের খাম করলে না আমরা মুসলমান হইতাম, ইসলামের খাম করলে না আমরা মুসলমান বেটিন বলতাম। আমরা বা সাইয়া কেউ সাহাবাই কেরাম হল তুই যখন তুই খবর থেকে উঠি তাতে আমরা রিতা হাল হকিকত চলাফিরা দেখলে মুসলমান হইলেও নেই কইবার কোনো লাইন নেই। আমার স্কুলের এক মাস্টার সাহেব কইটাই দিন বাজারও গেছন বেটিয়ে গিয়ে খড়ি হুমটা খায় যে বাজারও খিটাইতে বেটাইতে যন্ত্রণায় আটাই যায় না। হ্যাঁ এই কিতা হইটাই আর কিছু হইবার আসেনি খড়ি এখন দুদিন বেটাইন্তর যন্ত্রণা তাই বাজারও আটিতে পারবি না। এই অবস্থা দিয়ে আমরা পড়তেছি ইসলামের খাম। তো 1 নম্বর হইল আল্লাহ ফরমাইলা ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ইসলামের খাম করনে वाला বেটাইন আর ইসলামের খাম করনে वाला বেটিন। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহর উপরে ঈমান আনলে वाला বেটাইন আর আল্লাহর উপরে ঈমান আননে वाला বেটিন। दूसरा ঈমানের কথা আল্লাহ কইল ঈমান হইল খাম করা লাগে না, ইসলামও খাম আর ঈমানও বিশ্বাস। বিশ্বাসও কিন্তু খাম করা লাগেনি, কিচ্ছু খাম নাই, এখানে খালি দিলর মধ্যে রইত যে দিলর মধ্যে ঈমান খারে কর। আমরা যে বক্তব্য পড়েছিলাম ঈমানে মুফাসসল, এই ঈমানে মুফাসসল আমরা বিশ্বাস কয় জিনিসের উপরে করছি? 7 জিনিসের উপরে। ও 7 জিনিসের বিশ্বাস সবসময় টাকা লাগবো, বেটাইন টাকা লাগবো, বেটিন তরফ টাকা। এই বিশ্বাসের যদি গুণ থেকে দরিলায় আর সারা ইসলাম শেষ, আর কিছু কবুল হইত না। খালি কিয়ামতের দিন বিশ্বাস ঈমান যার ঠিক আছে তো তার বাকি আমলের হিসাব হইব, ইগনেন্টর বদলা পাইব। আর যদি ঈমানের বিশ্বাসের মধ্যে ভুল থাকি যায়, গলতি থাকি যায় তো দিন রাত 24 ঘন্টাও যদি ইবাদত বন্দেগী থাকে কোনো ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য হইবে। গতিকে এই 7 বিশ্বাসের আমরা বেটাইনতে অন্তর দিয়ে বিশ্বাস রাখা লাগবো, সব বেটিনতেও রাখা লাগবে। 3 নম্বর আল্লাহ ফরমাইলা ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, কুনুতরে আসল কুনুতর মানে হইল যে আল্লাহর হুকুম রে মানিয়া নেওয়া, প্রায় ইসলামর করিব মানা। এর বাদেও ইসলামও একেবারে তো সারেন্ডার করে লইলাম সকল পয়লা ইজমালি, আর প্রত্যেক হুকুম রে মানি নমাজ আল্লাহ হয়েছে নমাজ হইতাম, রোজা হয়েছেন রোজা রাখতাম। ওলা আল্লাহর হর হুকুম রে মাননে वाला বেটাইন আর বেটি। এই হইল 3 নম্বর সিফত। 4 নম্বর সিফতের কথা আল্লাহ কইলা ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত, হাসা মাতনে वाला বেটাইন, হাসা মাতনে वाला বেটি। ইনো তো আর মাতিও আর করতাই না। আমরা আজকাল কই শিয়ান যে যত মিছা মাতিতে পারে হে তত শিয়ানই হে আহল। আর মা বই নহলে কান্দাই নত বেশি মিছা মাতই না, কিন্তু
এই নিজা মাতর বার যেগু গিবত ইগু তো আর আল্লাহর হুকুমের অভাব নাই। দুই তিনজন এখন হয়ে গেলে মাসাসি আমেরিকায় বসে লিখবা ইলা আব্বা এক মর্তবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মদিনা শরীফ হুকুম দিলা হওয়া বেটাইন বেটিন সবে রোজা রাখো, তো রাখলা তো রোজা মদিনা বাসিয়ে আসর কইকে বাড়ির থেকে মানুষ গেছে গিয়া হইলে ইয়া রাসূলুল্লাহ আমরা বাড়িতে মুরব্বী বেঠি ই বেঠিয়ে রোজা ধরছে বিয়ানটা কিয়া, কিন্তু এখন ই অবস্থার যা ফসিছে যে এখন রোজা না বান দিলে ই বেটি মরি দিবা, আপনি ইজাজত দেখা আমরা গিয়া বেটিরে কিছু খাবাই আমি বেটি মরি দিবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বেটাইন তরি কথা হইয়া কইলা বলে না বা এটা আন্দু মাতরা তুমি তাই বেটিয়ে খাইছে তো খাইছে তুমি মানে বুকে আনা খাইয়া মরি যাইব না, এটা পেট ফেটাইয়া খাইয়া আসতে যাও। বেটাইন তো নবীজি কইলে যাও খবর লই যাও গেছে গিয়া বালা হরি জিকার করলা বলে আমরা ওপরের শাসি যে নালে করা দম দাঁত গিয়া দাঁত গিয়া ফেটে মুখের যন্ত্রণা রোজা রাখার কারণে নবীজি ফরমাইন্য বেটিয়ে খাই লিছে। আচ্ছা খোঁজ আইন বেটিয়ে খাইছিলেন দেখি গরুর বৌয়াইন তরে আর ফুলিন তরে অগলরে জিকার বিচার করিয়া এরা রিপোর্ট লইলা বলে না না বেটিয়ে খাইছি। ওই টাইম ফিরিয়া ঘুরিয়া নবীজির গেছে গেছেন ইয়া হইলে ইয়া রাসূলুল্লাহ আমরা একেবারে বালা করি একেবারে গরুর খবর ফাঁক গরুর খবর লইয়া আইছি ই বেটিয়ে কিচ্ছু খাইছেন না, আমরা তুই আইছি দম যাই তুমি তুমি করে আপনি ইজাজত দোকা নিয়া কিচ্ছু খাবাই পানি উনি খাজুর খাবাই আনিলে বেটি দাম বাঁচত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান না রে বা যা তুমি আন্দু মাথরা বেটি খাইয়া আছে পেট করে। তিসরা নম্বর বার গেছে আবার আইয়া হইছেন খাইয়া কিচ্ছু খাইছে না। চতুর্থ নম্বর বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হইয়া খট্টায় যে মিয়া বেটির মুখ হইও দরিয়া হইও বমি করত, আমি হইয়া দিয়া দৌড়িও তুমি যাই যাবা বমি করবো, বমি করলে সেটাও বাত বা জিনিস আছে নাই বমি করলে তো সিন মিলব না, সেটাও দুদিন কিচ্ছু থাকে না তো মানুষের কন্যানি খসুয়া পানি বার হয়, আর এখন খাইয়া দুদিন উল্টায় সে তো হাজম হাজম অকলটা বাড়ইব। ওই টাইম গিয়া খট্টা দৌড়ছেন খট্টাও দৌড়তে পারি ও তাজা তাজা মাংস আস্তা খট্টা পড়ে গেছে। এই তো সে তো আর হাসা মাতনা নালে বেটিন দুই যায় নিয়ে যায় ইলা দুদিন গপ নালে ভাতারে খরো সে তো আছে। আর তুমি তো নজওয়ান ভাই হল হাসা মাতিও হাসা মাতিয়া দেখো হাসা মারতে মারতে নবীজি ফরমান হাদিস শরীফের মধ্যে আছে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকান, যে মানুষে হামেশা হাসা মাতিব ডরাইয়া হোক আর লুবে কোনো মিশা মাত মাতিত নাই আল্লাহর কাছে তার নাম সিদ্দিক হিসাবে লেখা হয়। হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির ঘটনা জানো নি তুমি জানো হলে না জানো না? হরুবেলা মায়ে দিলাইছিল মাদ্রাসা পড়িবার লাগি বাইরা রেখা গিয়া অন্য মানুষের লোক ধরাইয়া দিছে কারণ বাবা আসলা না, বাবা মারা গেছে নেতিম, তো নাবালিক বাচ্চা ব্যবস্থা করিয়া দিছে লোক গাঁর মানুষের লোক ধরাইয়া দিছেন যে আমার কুয়া অমুক মাদ্রাসা নিয়ে ভর্তি করে দিও। ও মায়ের কামড় কিছু খরচর লাগিয়া খোলা বাংলা পয়সা হিসাবে দিছেন 12 যে দিয়া ওই জন্য লসাইটা নিয়ে ঠানি আমার লাগান গরিব তো ওটা ওগুন। আর ওজন খুট মানে ওজন খুঁটা আছে ও বগলো পেলে দিয়ে অন্য এগু হরমুড়ি গেম বানাইয়া আর ওগুত কিছু পয়সা হারাইয়া দিয়েছে হরমুড়ি খোয়া বাবারে যে সময় মাদ্রাসা জায়গায় গিয়া ওগুন খোয়াইয়া নিয়ে তোমার হুজুর টাইম দিলেই জমা আর যে সময় যে দরকার পড়ে ওগুন চাই ও ফুয়াতে বিদায় করে দিলেছে। এই কাফেলারে জায়গা দিয়ালে ডাহাই তকলে বেরিয়েছে। এখন তো সব বড় বড় যেগুলো মানুষ আসলা সবরে দরিয়া ব্যাগ ট্যাগ এমনি অকলবা তাকে যেবে যদি আতাইয়া নিয়া একেবারে উদ্দা করে লেছে। আরে হরুমরু হরুটাই করে সারা দাম এটা তো ডাহাইটার আর কোনো দয়ামায়া আসেনি, হরুটা নাবালিয়ে গেটি মিটার সিস্টেম বুঝতে নাই হুজুরও দামকি বাড়িয়া হয়েছে তোটাই ভেসে আসেনি হাতে গিয়ে যখন তো আসে সেইটা নিয়ে আসা দিত ও তো লিয়া গেছেন গিয়া লিয়া যাওয়ার বাদে হলো আর সারা টাইম কিছু রয়েছে নি পয়সা আর তো বাকি খেয়েও কিছু মাতে না দাদারি সেবে সেবে বেগর তলে হোক আর আন্ডার হোক তলে হোক যে বাকি লোক আছে সেও মাতে ও ফুয়ায় উঠিয়া হইলা আমার ওই বেগলর তলে বেগলর দিকে আরো আমার পয়সা রয়েছে। এই হরুমরু বাচ্চা যখন এই কথা হইল
যে বগলোর ভিতরে বগলোর তো লেনদেন দরকার হচ্ছিল আমার ইনু পয়সা তৈলার লাইন নাই ও দেখাইতে হলো কিছু কার্য গেলা কইলার এই কিতা মাতে হাসাও ইনু আটাই দেখুন পয়সা ও হরমরি বাচ্চারে লিয়া গেছেন তারা সর্দার লেবু মুসালা লেবু বই দিয়েছে আলগা আর লুচাইন দিয়া তো ডাকাতি করার হগুর গেছে নিয়া হইলা তারা বুঝলে স্যার আইস তো এমন একটা কেস ধরা পড়লো ইলা তো কোনোদিন আইন পর্যন্ত যতদিন ধরে ডাকাতি করি আর কোনো মানুষের জিকার হল তটাই আর রয়েছে নি ও হইয়া উত্তর কোনো খানো তো আইসি না এই হুয়াটাই কি হয় শুনো আপনি এই ডাকাতর সর্দার যে ইটা ই হরুমুরু বাচ্চার এই কথা মাত শুনিয়া তার ভিতরে আল্লাহ রং কইলা রে বাবা তুই খিলা খিলা ও সারা ঘটনা কইল আমার বাপ নাই ওলা মায় দিছে মাদ্রাসার যাইয়া ইটা সারা শুনিয়া ডাকাইতর সর্দার হইলা কইল রে ইটা তলোয়ার আর ইটা ডাকাতির যত আতিয়ার আছে সারা ভাঙবে আর অজু করিয়া ইয়া আল্লাহর কাছে তওবা করিয়া পাক্কা সচ্চা আবার নয়া করে কলিমা পড়ো ও আস্তা ডাকাইতর সর্দার ডাকাইতর সারা দল দেন সারা ফিরিয়া আবার আল্লাহ বিল্লাহ লাগিয়া সব বলি আল্লাহ বলছে এক নাবালিক বাচ্চার যেদিন এক হাসামাতার কারণে হ্যাঁ ডাকাইত এবং ডাকাইতর দল সুরা অলি আল্লাহ বলছে আজ আমরা কতক্ষণ হাসামাতিয়ার আর মিশামাতিয়ার সুরা ও আলি বাজারও গেলে উড়ি লইয়া গেলে আর বুড়া লইয়া গেলেও চিন মিলে বুড়া বাজারও বেসাত নিলে ঠোলা ঠোলা গুণ উঠরে আর আমার লাগান সুসি যে গুণ আবুলি গুণ চলে সুসি গুণ উপরে বড় বড় গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনা শরীফের বাজারে আসতেছেন সে একজনে খাজুর লইয়া বইছে নবীজি খাজুরও টুক দেন টুকে দিয়ে আট হারাইছি আট হারানির বাদে তোলর ভিতরের খাজুরও তো ভিজা আছে আমরা গেলে আলু ভিজি গেলে আর খাওয়া লয় নি লয় না পচি দিবি ওলা খাজুরও হানি ভিজি গেলে আর নষ্ট হয়ে যাব নবী করিম সাল্লামের টুবর ভিতরে আট হারাইয়া বুঝাইলা ভিজা ভিজা তারপরে আনিয়া কইলা যে বেটা লিয়া বইছে ও ভাইটা কি লিয়া রাসূলুল্লাহ মেঘে ভিজি গেছিল তো মেঘে ভিজিল ভিজাই কিন্তু উপরে চলে যায় না হুকরা এগুলো উপরে চলে আর ভিজাই কিন্তু চলে যায় এখানে তোমার বুয়া সুসিও আছে বালাও আছে তো সুসিও কিন্তু উপরে চলে যায় না উপরে চলে যাবে না এই মিথ্যায় আমরা শেষ করি তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 6 নম্বর সিফত বেটাইন মুসলমান বেটাইন আর মুসলমান বেটিন তোর কইলা যে এরা সত্য কথা বলবো বেটাইনতে হাসামাত মাতিব বেটিনতে আমরার গড়াষ্টমী যেটা জামাইবর যেটা দরবার এটা সারা দরবারের মূল মিশামাত যখন বেটির মিশামাতে স্বামীর সন্দেহ ভিতরে ঢুকবো এই পরিবার ধ্বংস আর যখন বেটার মিশামাতে বেটির ভিতরে সন্দেহ ঢুকবো এই পরিবারও ধ্বংস জাহান্নাম মন্দির গড় শান্তি নাই গড়র অশান্তির মূল বাধা হইয়া থাকছে মিশামাত কথার কারণে আমরা যে মুসলমানি লাইনে বিয়া ফড়াই নানি হুজুর হলে ফড়াই নানি এই বিয়া ফড়াইবার আগে যে খুতবা একটা দেই এই খুতবা আমরা মুসলমান হলে বুঝি না আর কোনো আলিমে এটা বুঝানোর চেষ্টাও করি না ইয়া আলি উমুস্ত হইলে আলি কিতা করলা বিয়া ফড়াইয়া দিলাইলা তো শেষ কিন্তু এটা বহুত জরুরি কোনজন এই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার যে খুতবা আয়াত পড়া হয় আলিম হলে পড়ুন ইকনাই তোর মর্ম বুঝলে বিয়ার উদ্দেশ্য আর বিয়ারে শান্তিতে রাখবার বেটা বেটির পরিবারের মধ্যে সুখ শান্তির সারা বয়ান এখানে করা হয়েছে এর মধ্যে এক অংশ হইল ওয়াকুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম যখন সত্য কথা তুমি কইবাই তোমার সারা আমল দেখা আমরা আল্লাহ দুরুস্ত করে দিব এই যে এটা নাই তো যাই হোক সময় অনেক পারা গেছে গিয়া এটা এক অংশ আস্থা রাজ মাতিলে শেষ হইতে নাই আমি শেষ টাইমও আইসি আর কইছি আপনার তোর বদুয়াও নিতাম নাই ইকনাই নিয়ে আমি যাতাম হরতাম নাই গতিকে আলি নামগুলার মক্তসর তর্জমা করিলাই 6 নম্বর সিফত আল্লাহ হইলা মুসলমান এরে বেটাইনতে হাসামাত মাতনেওয়ালা বেটাইন হাসামাত মাতনেওয়ালা বেটাইন 5 নম্বর হইলা ওয়া সাবিরিন ওয়া সাবিরাত সবর করনেওয়ালা বেটাইন আর সবর করনেওয়ালা বেটাইন ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত আল্লাহর সামনে খুশু হুজুর সঙ্গে বিশেষ করিয়া নামাজ এবং तमाम ইবাদত বندگی করনে वाला খুশুর সঙ্গে নামাজ পড়নে वाला বেটাইন আর খুশুর সঙ্গে নামাজ পড়নে वाला বেটিন
ওই নমাজের এক কথা হইয়া শেষ করলিম। নমাজের অবস্থা আমরা কিতা যে নমাজ বেটাই নোক বেটি নোক শুরু করলাম, নমাজ শুরু করার বাদে যত দিয়ান খেয়াল যত দুনিয়ার কথা সারাই দিবি, উজকুর কাজা উজকুর কাজা লিমা লাম ইয়াকুন ইয়াজকুর। নমাজের আগে এটা ইরাই দাছিল না, আলী আল্লাহু আকবার কোয়ার বাদে ওটা শুরু হয়ে গেল সারাই যায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গেছে, এক বেটা গেছে গিয়া বলল, হুজুর আমার একটা জিনিস আউরিছে ওলা জরুরি, এখন খানো কইছি একটু কইয়া হইয়াম না হাউরি দিছি। তাই নিকাইয়া দিলে, এক কাম কর ভাই লিবে নমাজও লাগি যা। ও নমাজও লাগছে, তো নমাজও লাগার বাদেও তো শয়তানের কাম হইল উজকুর কাজা লিমা লাম ইয়াকুন ইয়াজকুর, যেটা ইরাই ভাউ দিলেছে ইরাই নাই ওটা ইরাই ধরাইয়া দিত। হাসাও নমাজও লাগছে, নমাজও লাগতেও তো ফুসিং দিলেছে, ফুসিং দিয়ে তো তারিয়ে দিয়েছে। আমরা নমাজ ওটা নমাজ দিয়ে আমরা পারাই যার কোন লাইন আছে? বেটাইন তো রইলা আয়নি না আয় না, বেটিন তো আয়নি না আইছো না আইব। তখন ইটার থেকে বাস্তাই দিলা, ইটার থেকে বাস পারে এক লাইন হইল, যে সময় এই কথা দিয়া না অন্য খেয়াল আইব তো লগে লগে খেয়াল করা আমি নমাজও লাগছে, আল্লাহর সামনে খাড়া। ও চিন্তাটা ছাড়ি দাও, আর ও চিন্তা রইয়া রইয়া যদি নালে সময় খাটাইতে থাকো, ও তোমার নমাজ বরবাদ। চিন্তা আইব, আইয়ার লেগুলো জায়গা দিও না যে আই গেছে ও আমি নমাজও আল্লাহর সামনে খাড়া হয়েছি, তো কত সময় তোলা যাইব ফিরিয়া আরো ফিরে ধরাইব। ও ইরাই ধরানির কথা ফিরিয়া খেয়াল করো আমি নমাজও খাওয়াইছি। ও ওটা করি 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 যদি চেষ্টা করছিস করি আমরা, একদিন আল্লাহ নমাজ পড়ার তৌফিক দিব, যে দিন আর আল্লাহ আকবার তাকে লইয়া আসসালামু আলাইকুম পর্যন্ত আল্লাহ ছাড়া আর শয়তানি আইয়া অন্য খাবু করতে পারছে না। এটা এখন জেলা নমাজ আলী হোলসেল রেটে মারিয়া যাইয়া ইলা মারলে ঠিক হইতো নাই। গতিকে সবে মিলিয়ে আমরা বেটাইনতে বেটিনতে এই চেষ্টা কোশিশ করতাম যে আল্লাহর দেয়ান খেয়ালে নমাজ পড়ার চেষ্টা করবো না। 6 নম্বর 7 নম্বর আল্লাহ কইলা ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, সদকা দেনে वाला বেটাইন সদকা দেনে वाला বেটিন। দিয়া আসো কিছু হযরত মাওলানা তো দিলেইছো, বুঝবাইছো না নি? সকলটা একটা লাইন আছে না নি? সান্দা পকেট থাকি যেবটা কি টাকা বার করিয়া আনি আইতা দামালি খারবার না হয় আমার লাখান আগুয়া গেউয়া আইতা ফারতাও না, আমি তাত লাগিও না কইলেও দিকায় না, এটা কেরেঙ্ক লাগে। আমার আগে কেরেঙ্ক একটা কিছু হইছে নি, হইছে কিছু, হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক বেটাইনতেও দিকায় বেটিনতেও ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত। এর বাদে ওয়াসসাইমি 8 নম্বর হইলা ওয়াসসাইমিন ওয়াসসাইমাত, রোজা রাখনে वाला বেটাইন আর রোজা রাখনে वाला বেটিন। হ্যাঁ ই ক্ষেত্রে কিছু বেটিন আগবাইলা আছেন, আমরা বেটাইন বহুত করে। এক রমজান ছাড়া আর আস্তা 11 মাসের ভিতরে 1টা দিন রোজা রাখবার মনে হয়নি, বেটাইনকে রাখেননি ইল্লা মাশাআল্লাহ আসেন আল্লাহ নেট বন্ধ হোক, কিন্তু কম। এর তুলনায় মা বই নহলে নফল রোজা কিছু বেশ রাখো নকথা কইয়া রাখি। এই ক্ষেত্রে মা বই নকল থোড়া আগবাইলে আসেন আমরা থেকে দেখিয়া, কারণ যে এটা ইল্লা মাশাআল্লাহ বেশিরভাগ বেটাইনকে আমরা আর এই রমজান ছাড়া আর ফিরিয়া রোজার নাম লই না, এটা বড় বেমুনাসিবের কথা। কমপক্ষে কিছু বাকি টাইমও বাকি 11 মাসেও কিছু রোজা রাখো যা পারো, আর নজওয়ান হলে বেসরি রাখো যেগুলো এখনো বিয়ে হইছে না, আবিয়াতি যেগুলো আসো তুমি দেন বেসরি রাখো রোজা, তো অন্য ফল প্রসাদ থাকি বাঁচিয়া রইবে। আর মা বই নহলে রাহরায় আরো রাখো, আর যদি পারো তুমি চান প্রত্যেক মাসও 13, 14, 15 তারিখের চান্দর ও 3 দিন রোজা রাখিবি। যেহেতু আল্লাহ তোমাদের আগে আরো কিছু রাখাইছে, এখন তাকে কোর্স তুলা বাড়াও যে প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ রাখে ও গেল গিয়া। আর 9 নম্বর আল্লাহ হইলা ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যে সমস্ত বেটাইনকে তাদের শরমগার হেফাজত করব, যে সমস্ত বেটিনকে তাদের শরমগার হেফাজত করব। বেটাইন বেশিরভাগ নষ্ট হইলা নজওয়ান হল ও চোখ দিয়া হালি দোলা চামড়া এখন তুরা দেখি লইলে কি লাল চারটিয়ে দেখি লইলে আর মাথা সন্ত হয়ে গেল কথা উচ্চনি ওটা ওটা চোখ কিছু মুজাইকো চোখ মুজাইকো আত্মাও ভরি গেছে চোখ মুজিলাও যদি
হাদিস শরীফের মধ্যে আইছে তোমার দিলর মধ্যে ইমানের মজা বুঝবাইবাই জেলা রসগোল্লা খাইলে তোমার মুখো মিঠা লাগে না মজা লাগে মুখো ওলা মজা বুঝবাইবাই দুদিন আরেক বেটার ফুলি বা বেটির বা দেখা দেখিয়াও যদি আখটা সব ফুলি গেছে তুমি আপার ডিবার ও ডিবার মারি দিছো ইমানের এক মজা ভাইবাই হসাই তোমার বনির বাই যদি তোমার ফুলির বাই যদি বেটা চায় তোমার ভালো লাগবে না হ্যাঁ তো যে ফুলির বাই তুমি সেইটা হিন্দু তো আরেক বেটার ফুলি আরেক বেটার বই নানি হসাই বিচার খানো গেল হ্যাঁ বিচার দুনিয়া নাই গেল গতিকে শরমগার হেফাজত করো আর 10 নম্বরে আল্লাহ কইলা ওয়াযাকিরিন আল্লাহ কাসীরাম ওয়াযাকিরাত বেটাইনটাও বেশ বেশ জিকির করো বেটিনটাও বেশ বেশ জিকির চার হইয়া কথা এটা নাই সোলা ফিরায় আটায় ফিরায় দেখতে আটায় শুনবার নাই বুধবাই আমরা কতক্ষণ জিকির করিয়া ওই এমনি টিমুকাত বইয়া সার অটল বইয়া চা খাইয়া বিলি টানিয়া ও খনি খাইয়া আস্তা দিন আমরা খুয়াই তুলা তুলা জিকির আজকার করো না আটিতে বইতে ফিরিতে মানুষের লয়ে কিছু গপ কমাও আর আর কোনদিন আমরা দিন আইতেছে নি বেড়াইয়া ফিরিত লাগিয়া আসছে আরো বুধবার দিন বাকি রইল নি মা বই মকল বাড়ির জিকির আসো তুমি তো গপ কমাও বাড়ি ফুরায় চাউল দরায় তরকারি বানারায় মরিচ পিছরায় কি অন্য মাছ বানারায় ভিতরে ভিতরে আলি আল্লাহ 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 যখন তোমার ফরমাতটা কি অলি আল্লাহ বা সান্দি ইজুদুল্লাহ অলি আল্লাহ বল বাড়াই আর বেটাই না আমরাও কিতা একেবারে আজাদ নি আমরা আল্লাহর নাম খান লইবার আমরা জিম্মাদারি নাইনি আটিতে ফিরিতে বইতে ও আচ্ছা যাইতাই কিবা বাজার খরচ করাত ও যারায় তো যাইতে যাইতে মারি দেও না কিছু আল্লাহ 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 আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা ভালো এই অজুও লাগতো নাই ব লাগতো নাই মসজিদও হামানি লাগতো নাই আটিতে ফিরিতে বইতে পুরা আলি খেয়াল করলে আল্লাহ নাম খান লইতে কঠিন নিকু আসলে আমরা খেয়াল নাই খেয়াল ছাড়ি দিছি ইলাকা খেয়াল ছাড়িয়া চললে হইতো নাই ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা মাঝে মাঝে যারা জিকির করেন এরারে আল্লাহ কইছেন ইবিন ইল্লা মুনাফিক মুনাফিকর আলামত হইল হে কিতা হেরে হেরে বুঝিন জিকির করে হেরে হেরে জিকির করিয়া আমরা কইয়া বাবা আমি তো আরে ওলি আল্লাহ মনে হয় জুনাইদ বাবাদি দালই হাল না আল্লাহ কইছেন বেশ করি জিকির করা লাগবো বেশ করি বেটাইনটাও করা লাগবো বেটিনটাও করা লাগবো আর তোলা তোলা করলে কি তৈব তুমি মুনাফিক বন মুনাফিকর দপ্তর আবো নাম রইল গতিকে সব সময় আল্লাহ আল্লাহ কথা বেশ বাড়াইয়া করো ইনশাআল্লাহ উলাজির সকল তবে শুদ্ধ হইব সকলটা ঠিক হইব সকল বেড়া দুরুস্ত হইব আর যদি ইটালা থাকে না এই দুনিয়ায় তো আসি ও লাত মুলকর খাইয়া ওলা লাতর খাটল বনা লাগবে আল্লাহ ও দশ খাম যদি বেটাইনটাও করি বেটিনটাও করি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাম ওয়া আজরান আযীমা তাদের জন্য আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন মাফি খালি মরবায় যত গুনাহ থাকুক বাকিটা মাফ দিলেই দাও ফাইল ছাড়িয়ে দিবা আর জন্য তো যাই যাই তৈয়ার আছি না ইনশাআল্লাহ আমার লগে দোয়া করবা আর আপনার তকলিফ দিয়া আর সময় হারাইবার হাম নাই দোয়া করিল আলহামদুলিল্লাহ